এরদ্যান তখন সুশি তৈরি করছিল। হঠাৎ একটি বিরক্তিকর মাছি উড়ে এলো। মাছিটি সুশির উপর এসে বসল। অনেক চেষ্টা করেও সেটিকে তাড়ানো যাচ্ছিল না। তাই সে একটি গ্লাস দিয়ে মাছিটিকে আটকে ফেলার চেষ্টা করল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাছিটি গ্লাস ভেঙে পালিয়ে গেল। শুধু তাই নয়, সুযোগ বুঝে সেটি এরদ্যানের কানের ভেতর ঢুকে পড়ার চেষ্টা করল। সে একটি ব্যাট নিয়ে মাছিটিকে মারার জন্য পিছু নিল। সে জানালার কাঁচ ভেঙে বাইরে উড়ে গেল। এরদ্যান ভাবল আপদ বিদায় হয়েছে, কিন্তু সে ঘুরতেই মাছিটি আবার ফিরে এলো। রাগে ফেটে পড়ে এরদ্যান সজোরে একটি আঘাত করল এবং মাছিটি টেবিলে পড়ে গেল। এরপর সেটিকে ডাস্টবিনে ফেলে দিল। সে ভাবল এবার শান্তিতে খাওয়া যাবে, কিন্তু মাছিটি মরার ভান করেছিল মাত্র। সে ডাস্টবিন থেকে বেরিয়ে এসে আবার সুশির উপর বসল। এরদ্যান ব্যাট হাতে নিতেই মাছিটি এক টুকরো সুশি নিয়ে উড়ে পালালো। এরদ্যান তার পেছনে দৌড়াতে শুরু করল। মাছিটি ফিরে এসে পুরো সুশির প্লেটটি উড়িয়ে নিয়ে গেল। এরদ্যান খুব হতাশ হয়ে পড়ল। এরপর মাছিটি এসে এরদ্যানের গ্লাসের সব কোক খেয়ে নিল। সে একটি বেসবল ব্যাট নিয়ে মাছিটিকে মারার জন্য ঘরের সব আসবাবপত্র ভাঙতে শুরু করল। মাছিটি এবার বুক শেলফের ওপর গিয়ে বসল এবং পাল্টা বই ছুঁড়ে এরদ্যানকে মারতে লাগলো। এমনকি তার কপালে সজোরে ধাক্কা দিয়ে একটি বড় ফোলা জখম করে দিল। সারা ঘর লণ্ডভণ্ড হয়ে গেলেও মাছিটিকে ধরা গেল না। এরদ্যান পুরো ঘরে আগুন ধরিয়ে দিল। মাছি মারতে গিয়ে